আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখিয়ে কিভাবে খুব বেশি মজা করে খাসির মাংস রান্না করা যায় সেই রেসিপিটি। খাসির মাংসটা কিন্তু খেতে অনেক মজা এবং অনেকে দেখা গেছে খাসির মাংস খেতে খুবই পছন্দ করে, কিন্তু রান্না করার পরে গন্ধ লাগার কারণে অনেকে খেতে চায় না। আজকে আমি আপনাদেরকে যেভাবে রান্না করে দেখাবো, এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খাসির মাংসে কখনোই গন্ধ থাকবে না আর খেতে অসম্ভব মজা হয়। তাহলে চলুন আমি কিভাবে হাতে মাখিয়ে খাসির মাংস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খাসির মাংস রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলোর মধ্যে যে চর্বি ছিল আমি কিন্তু সব ফেলে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন খাসির মাংসের চর্বিগুলো ফেলে দেওয়ার জন্য, এতে করে খাসির মাংসে কখনোই গন্ধ লাগবে না। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আর এখানে এখন আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এরপরে বাকি যে শুকনো মশলাগুলো রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি। একটা টমেটো এভাবে করে আমি কেটে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিলাম গরম মশলার গুঁড়া। এখন দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ পরিমাণে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণে। যে যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে যে শুকনো মরিচ আছে সেটাকে পাটা অথবা ব্লেন্ডারে বেটে নিয়েও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আর এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন এই সব মশলাগুলোকে আমি ভালো করে মেখে নিব, কারণ এই মশলাটা যত ভালো করে মাখানো যাবে মাংসটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। মশলাগুলো মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। আর মাংসগুলো এখানে দেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। তেলটা দেওয়ার পরে এই মাংসটাকে আমি আবারও ভালো করে মাখিয়ে নিব, কারণ এই মাংসটা যত ভালো করে মাখানো হবে এটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। তো এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসের পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিলাম, আর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে মাংস রান্না করতে করতে পানি শুকিয়ে এসেছে, সেই ক্ষেত্রে হাফ কাপ পরিমাণে গরম পানি দিয়ে নিতে পারেন। এই যে দেখুন মাংসটা খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। এখন চুলার আঁচটাকে আমি কিছুটা কমিয়ে দিব। প্রথমে চুলার আঁচটা আমি একদম হাইয়ে রেখেছিলাম। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা আলু। আমার কাছে আলু দিলে খুবই ভালো লাগে, তাই আমি দিচ্ছি। আপনারা যদি না চান আলু না দিলেও চলবে। আমি এখানে 2টা আলু দিয়ে দিলাম। আর আলুগুলো দেওয়ার পরে এখন একটু ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হচ্ছে। মাংস এবং আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই মাংসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। তো আমি একটু ঝোলটা শুকিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি এইভাবে করে ঝোলটা মাখা মাখা করে নিয়েছি। এটা এখন পুরোপুরি হয়ে গিয়েছে। এই যে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মাংস রান্না একদম হয়ে গিয়েছে। দেখুন মাংসটা কতটা লোভনীয় মনে হচ্ছে। আর এইভাবে রান্না করলে কখনোই খাসির মাংসের গন্ধ থাকবে না। আর এই মাংসটা কিন্তু মাখা মাখা খেতেই ভালো লাগে। যে কোনো কিছুর সাথে, পরোটা হোক, রুটি হোক অথবা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু এই মাংসটা অনেক অনেক ভালো লাগে। তো আমি একটা বাটির মধ্যে মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর আমি আশা করছি যে আমার আজকের এই খাসির মাংসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার হলো এভাবে রান্না করে দেখবেন। যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব পছন্দ করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।